আম নামটা শুনলেই জিভে জল আসে, কিন্তু এই মিষ্টি ফলের পেছনে যে তেতো সংগ্রামের গল্প আছে তা কি আমরা জানি? ২০২৬ সালের এই মৌসুমে শুধু রাজশাহী বিভাগেই ২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদনের হাতছানি। কিন্তু ১০,০০০ কোটি টাকার এই বিশাল অর্থনীতির সামনে কি এবার জলবায়ু আর আকাশচুম্বী খরচ দেয়াল হয়ে দাঁড়িয়েছে? বিশেষ এই প্রতিবেদনে আজ আমরা দেখব আমের সেই সোনালি দিনের আড়ালে লুকিয়ে থাকা কান্না। যেখানে মাটির ঘ্রাণ আর আমের সুবাস মিলেমিশে একাকার, সেই রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ এখন উন্মুখ। মে মাসের এই তপ্ত রোদে যখন সারা দেশ নাভিশ্বাস তুলছে, তখন এই অঞ্চলের মানুষের চোখে মুখে এক অদ্ভুত স্বপ্ন। কিন্তু জলবায়ু পরিবর্তন আর সঠিক পরিচর্যার অভাব কি বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই সোনালী অর্জনে? রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি ধূলিকণা যেন আমের মৌসুমে কথা বলে ওঠে। ২০২৬ সালে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭ লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য ১০,০০০ কোটি টাকার উপরে। আম কেবল একটি ফল নয়, এই অঞ্চলের অন্তত ৩ লাখ মানুষের সরাসরি জীবিকার প্রধান উৎস। কুলি মজুর থেকে শুরু করে আড়তদার, পরিবহন শ্রমিক আর ক্যারেট নির্মাতা, সবার ক্যালেন্ডার ঘোরে আমকে কেন্দ্র করে। এমনকি মৌসুমে বাড়তি ২ লক্ষ মানুষের নতুন কর্মসংস্থানও হয় এখানে। সবকিছু কি আগের মতো আছে? না। তীব্র তাপপ্রবাহ আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় চাষিরা হিমশিম খাচ্ছেন সেচ দিতে। ফলে অপরিপক্ক আম অকালেই ঝরে পড়ছে। গত কয়েক বছরের তুলনায় এবারের খরা অনেক বেশি দীর্ঘস্থায়ী। অনুসন্ধানে দেখা যায়, ভালো ফলনের আশায় এক মৌসুমে ৫ থেকে ৩০ বার পর্যন্ত কীটনাশক স্প্রে করা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে কীটনাশক কোম্পানিগুলো শুধু রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জেই বছরে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করে। বড় কোম্পানিগুলো লাভবান হলেও ঋণের চাপে পিষ্ট প্রান্তিক চাষি। ১৫০০ কোটি টাকার ব্যাংক ও এনজিও ঋণ এই মৌসুমে আবর্তিত হয় ঠিকই, কিন্তু তার সুফল কতটুকু কৃষকের ঘরে যায় তা নিয়ে সংশয় থেকেই যায়। বিদেশে বাংলাদেশের আমের চাহিদা এখন তুঙ্গে। বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আমাদের আম্রপালি আর হিমসাগর সমাদৃত। কিন্তু এবছর আকাশপথে মালবাহী জাহাজের ভাড়া বা ফ্রেট চার্জ গত বছরের তুলনায় ৩০ থেকে ৫০% পর্যন্ত বেড়েছে। মধ্যপ্রাচ্যে পাঠাতে খরচ এখন ধরাছোঁয়ার বাইরে। ৩,০০০ টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও উচ্চ পরিবহন খরচ সেই স্বপ্নে যেন জল ঢেলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে, হাজার হাজার কোটি টাকার এই বিশাল সম্ভাবনা কি কেবলই প্রকৃতির দয়ায় বেঁচে থাকবে? কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর বড় বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। আধুনিক কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের সরকারের দীর্ঘসূত্রতা প্রতি বছর শত শত কোটি টাকার আম নষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনকি জেলা পর্যায়ে উন্নত মানের টেস্টিং ল্যাব না থাকায় আন্তর্জাতিক বাজারে আম পাঠাতে দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয় চাষিদের। সময়মতো কার্গো ভাড়া নিয়ন্ত্রণ বা ভর্তুকি নিশ্চিত করতে না পারায় আমলারা যখন ফাইলে স্বাক্ষর করতে ব্যস্ত, কৃষক তখন তার শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা। আসল প্রয়োজন কেবল প্রতিশ্রুতি নয়, বরং মাঠ পর্যায়ে কৃষি অফিসের সরাসরি নজরদারি। যেখানে সার ও কীটনাশকের সিন্ডিকেট ভাঙতে কৃষি মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। এছাড়া আমের জন্য বিশেষ ফ্রেট করিডোর বা আলাদা কার্গো সার্ভিসের দাবি বহু পুরনো হলেও তার বাস্তবায়ন এখনও কাগজে কলমেই সীমাবদ্ধ। এত সংকটের মাঝেও আশা জাগানিয়া দৃশ্য হলো আমকেন্দ্রিক নারী ক্ষমতায়ন। ঝরে পড়া আম শুকিয়ে আমচুর বা আচার তৈরি করে হাজার পরিবার আজ স্বাবলম্বী। আম চাষ এখন আর একক ফসল নয়, আন্তঃফসল হিসেবে আদা, হলুদ বা ডাল চাষের মাধ্যমে কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের এই আমের অর্থনীতি কেবল শুধু এই অঞ্চলের নয়, বরং পুরো বাংলাদেশের সম্পদ। চাষির ঘাম আর প্রকৃতি যদি এক বিন্দুতে মিলে যায়, তবেই সার্থক হবে এই যজ্ঞ। সংকট আছে, কিন্তু সম্ভাবনা তার চেয়েও বেশি। প্রয়োজন কেবল সঠিক ব্যবস্থাপনা আর কৃষকের পাশে দাঁড়ানোর সত্যিকারের সদিচ্ছা। আমকেন্দ্রিক এই অর্থনীতি কি পারবে এবার সব সংকট কাটিয়ে সাফল্যের মিষ্টি হাসি হাসতে? আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম ২৪।